আছে। তাই আমি বলছি, আমরা এই শীতলকুচি শান্ত শীতলকুচিকে অশান্ত করতে দেব না। তৃণমূলের পায়ের নিচে মাটি নেই, তৃণমূল জানে তারা হারবে, সেই জন্য প্রশাসনকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। বলছে বিজেপি নাকি বল ফাটাচ্ছে। কোন পুলিশের এত দম? তারা মায়ের দুধ খেয়েছে, তখন কি তারা কি সামনে ছিল? যখন বলটা ফাটিয়েছে বিজেপি কর্মী, তখন তারা কেন তাদের ধরতে পারলো না? রাতের অন্ধকারে গিয়ে বাড়ির মহিলাদের উপর অত্যাচার করছে। তো এই প্রশাসনকে আমি ধিক্কার জানাচ্ছি। আপনারা মনে রাখবেন, এটাই আপনাদের শেষ নয়। আপনারা চাকরিটা কিন্তু পেয়েছেন যোগ্যতার নিরিখে। আপনারা যদি দলদাসে পরিণত হতে চান, তো আপনাদেরকে আমি বলছি, আগামী দিন ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত হবে এবং বেছে বেছে আপনাদের কি করতে হবে আপনারা জানেন। আপনাদের বেডিং পত্র নিয়ে না ট্রেনে না বাসে সারা জীবন কাটিয়ে দিতে হয়। এই দিকটা একটু ধ্যান রাখবেন আপনারা। মায়েদেরকে বলবো, আপনারা বসে পড়ুন। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো। তো আমি বলবো সকলে একটু বসে পড়ুন এখানে। ভোট দিয়েছিল বিজেপি করি, ওটা আমরা আমার আর কিছু সাধারণ লোক, আমরা বিজেপি করি, এটাই আমরা কি জানি, আমরা নেতা কমরেড কিছু না, বিজেপি করি আমরা, এটাই আমার অপরাধ। ছেলে আমার বাইরে থাকে, বাড়িতে থাকে না, ছেলে বাইরে থাকে ওই ছেলে। দুইটার কথা বলবো। আপনারা জানেন গত 19 এপ্রিল আমাদের কোচবিহার লোকসভার নির্বাচন ছিল, শান্তিপূর্ণ কোচবিহার নির্বাচন হয়েছে, সব জায়গায় কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। কিন্তু শুধুমাত্র একটা বুথে 245-46 বুথে কি কারণে হঠাৎ করে তৃণমূলের নেতারা বড় হলো আর সেখানে পুলিশ লাঠিচার্জ করলো তৃণমূলদের উপর। তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর এক এক করে কর্মীদের বাড়িতে গিয়ে তাদেরকে তুলে আনা হচ্ছে। এর প্রতিবাদে আজকে আমাদের এই ধর্ণা, এই অবস্থান বিক্ষোভ। আমরা শীতলকুচিতে দীর্ঘদিন থেকে বাস করছি। কোনদিন শীতলকুচিতে কোন পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে এরকম কোন নজির নেই, কোন পুলিশের গাড়ি আগুন লাগানো হয়েছে এরকম কোন নজির নেই। আজকে পুলিশ বন্ধুরা কোথায় আছেন? যখন কালিয়াগঞ্জে একের পর এক পুলিশের গাড়িতে আগুন দিয়ে পড়িয়ে দিয়েছিল, তখন তো আপনারা সেখানে কিছু করতে পারেননি। কিন্তু আজকে শীতলকুচির শান্তিপূর্ণ মানুষ যেখানে শান্তিতে বসবাস করে সারাদিন দিন রাত কাজ কর্ম করে রাত্রি যখন একটু ঘুমিয়ে যায়, তখন আপনারা গিয়ে তাদের 2-3টার সময় এখন সেখানে গিয়ে অত্যাচার শুরু করে এবং তাদেরকে তুলে আনার জন্য হুমকি দিচ্ছে। আপনারা জানেন আমাদের কৃষিকাজ নিয়ে আমাদের সংসার